আজ আহিলের পরীক্ষার শেষ দিন, তাই ছেলের আমার বায়না বিরিয়ানি খাবে। আহিলের বায়না পুরো করতেই বাড়িতে বসলো বিরিয়ানির আসর। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছো। ঘড়িতে এখন প্রায় 11টা বাজতে যায়। শেষ পরীক্ষা দিতে যাবে বলে আহিল রেডি হয়ে বসেছিল। তারপরে বিরিয়ানি খাবি? পরীক্ষা দিয়েছে বিরিয়ানি খাওয়ার ইচ্ছা? ঠিক আছে, তোর মাকে বলছি তাহলে বিরিয়ানি করতে। পরীক্ষাটা যেন ভালোভাবে হয়। মহারাজার বায়না শেষ পরীক্ষাটা দিয়ে এসে বিরিয়ানি খাবে, তাই বিরিয়ানি তো করতে হবেই। এদিকে টুম্পাকেও দেখি আমাদের জন্য খাবার নিয়ে চলে এসছে। এটা ছিল আমার ব্রেকফাস্ট, আর আহিলের জন্য ছিল ভাত, যেটা আহিল রোজ স্কুলে যাওয়ার সময় খেয়ে যায় মানে আর কি, ওকে এইভাবেই রোজ খাইয়ে দিতে হয়। আজকের আমার ব্রেকফাস্ট দেখে আমিও খুশি, কারণ আজকে ওটস ছিল না। ব্রেকফাস্ট কমপ্লিট করতে না করতেই এদিকে দেখো সোনা ভাগ্নিটাও এসে হাজির। ভাগ্নির আসলে শরীরটা খারাপ, তাই এত শান্ত হয়ে দাঁড়িয়েছিল, কিন্তু আমার হাতে ক্যামেরা দেখে ও যা করছিল ওকে দেখাতে হবে ক্যামেরার মধ্যে কি রেকর্ড হচ্ছে। আমাদের বাড়ির সব থেকে ছোট সদস্য বলে কথা, তাই সবার ভালোবাসা এখানে এসেই শেষ হয়। বিরিয়ানির বাজার করতে হবে বলে টুম্পাকেও বললাম রেডি হতে, কারণ ওকে নিয়েই আমাকে বাজারটা করতে হবে। আমি তো জানি না বিরিয়ানির জন্য কি কি লাগে। আগের দিন বজবজ ফাঁড়ির সামনে ফুটপাথ থেকে এই ক্রক্সটা কিনে দিয়েছিলাম টুম্পাকে মাত্র 100 টাকায়। দেখছো কত সুন্দরী না লাগছে? তোমরা হয়তো অনেকে ভাববে বউকে মাত্র 100 টাকা দিয়ে শুজ কিনে দিয়েছে, তাও আবার ফুটপাথ থেকে। সত্যি বলতে আমরা একদম লোয়ার মিডিল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি, আর এগুলো আমাদের কাছে অভ্যস্ত। শুরু থেকে আমরা এইভাবেই বড় হয়েছি। শো অফের জন্য তোমাদের হয়তো মিথ্যে বলে দিতে পারবো, কিন্তু কি জানো তো, উপরে একজন বসে আছে, সে সব দেখছে। যাই হোক, আহিলকে স্কুলের মধ্যে ঢুকিয়ে দিয়ে দুজনে মিলে চলে এলাম বাজারে। প্রথম তো বিরিয়ানি চাল মশলা নিলাম, তারপরেই চলে এলাম আলু পেঁয়াজের দোকানে। ওখান থেকে কিছু আলু আর পেঁয়াজ নিলাম। সেই সঙ্গে টুম্পার মনে পড়লো বাড়িতে সবজি কাটার ছুরিটাও খারাপ হয়ে গেছে, সেই জন্য চলে এলাম একটা ছুরি নেবো বলে। বাড়ি থেকে বেরোনোর সময় আহিল আমার বাইকের চাবির রিং ভেঙে দিয়েছিল, সেই সঙ্গে একটা বাইকের চাবির রিংও নিয়ে নিলাম। যাক, ছুরি কেনার বাহানায় কিন্তু আরো একটা কাজ হয়ে গেল, আমার বাইকের চাবির রিংটাও চেঞ্জ করে নিলাম। তারপর স্যালাডের কিছু বাজার করে নিয়ে দুজনে মিলে রওনা দিচ্ছিলাম বাড়ির দিকে। রোডে উঠেই চোখে পড়লো আখের রস, আর টুম্পা আখের রস খেতে খুব ভালোবাসে, তাই চলে এলাম আখের রস খাবো বলে। ওয়েদারের কথা তো আর বলোই না, টানা এক সপ্তাহ বৃষ্টি হলো, তারপরেও এই রোদের তেজ দেখো। যাই হোক, ঠান্ডা ঠান্ডা আখের রস এনজয় করে দুজনে মিলে চলে এলাম বাড়ি। আজকের দিনটা ছিল শুক্রবার, জুম্মার নামাজ পড়তে যাবো বলে রেডি হচ্ছিলাম। দাঁড়াও, তোমাদের একটা জিনিস দেখাই। এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আদিল কাত্রির সানায়া আতর। এই আমার এক ফেভারিট আতর, আমি 12 মাস এটাই ইউজ করি। তোমরা হয়তো এখন ভাবছো আতর এইভাবে হাতে ঘষছি কেন? আসলে আতর ডাইরেক্ট কাপড়ে দিলে কাপড় দাগ হয়ে যায়, সেই জন্য আমি এইভাবে হাতে দিয়েই আতরটা লাগাই। তোমরাও কিন্তু এইভাবে ট্রাই করো, দেখবে তোমাদের কাপড়ে কোনো রকম দাগ হবে। চলো এখন যাই, জুম্মার নামাজটা পড়ে আসি। নামাজ পড়ে এসেই দেখি টুম্পা এখানে জোর কদমে বিরিয়ানি তৈরি করছে। ছেলের বায়না বলে কথা, বিরিয়ানি না করলে হয়? ঘড়িতে এখন বাজে প্রায় 2টো, আর আহিলের কিন্তু আজ 2টো সময়তেই ছুটি। স্কুলে এসে দেখি সবার ছুটি হয়ে গেছে, ছেলে আমার একা টুকটুক করে বেরিয়ে এলো।